রিসেন্টলি এই আলোকনন্দা গ্যালাক্সিটাকে খুঁজে পেয়েছে দুজন ভারতীয় বিজ্ঞানী ঋষি জৈন আর যোগেশ। আর এই গ্যালাক্সিটা আমাদের ইউনিভার্সের রহস্য আরো বাড়িয়ে দিয়েছে। তারা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ডেটা ব্যবহার করে এই গ্যালাক্সিটার খোঁজ পান। কিন্তু এই গ্যালাক্সিটা এতটা স্পেশাল কেন জানো? দেখো, ইউনিভার্সের বয়স তো 13.8 বিলিয়ন বছর, কিন্তু এই আলোকনন্দা গ্যালাক্সি তখন তৈরি হয়েছিল যখন ইউনিভার্সের বয়স ছিল মাত্র 1.5 বিলিয়ন বছর। কিন্তু এটা বড় ব্যাপার নয়, আসল চমকটা এবার শোনো। দেখো, বিজ্ঞানীরা এতদিন ভাবতেন যে ইউনিভার্স তৈরি হওয়ার পরপরই যে গ্যালাক্সিগুলো তৈরি হয়েছিল না, সেগুলোর আকার একদম বিশৃঙ্খল ছিল, না কোনো স্পাইরাল আর্ম না কিছু। যেমন এক্সাম্পল হিসেবে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির যে স্পাইরাল আর্মগুলো, সেগুলো তৈরি হয়েছিল কখন জানো? ইউনিভার্স তৈরি হওয়ার 8 বিলিয়ন বছর পর। কিন্তু এই আলোকনন্দা গ্যালাক্সি সবকিছুকে ভুল প্রমাণ করে দিয়েছে। কারণ দেখো, ইউনিভার্স তৈরি হওয়ার সাথে সাথে এই আলোকনন্দা গ্যালাক্সিও তৈরি হয়ে গেছিল, তার সাথে ইনস্ট্যান্টলি এর কিন্তু স্পাইরাল আর্মগুলোও তৈরি হয়ে গেছিল। তাই এখন বিজ্ঞানীরা ভাবছেন যে ইউনিভার্স যখন তৈরি হয়েছিল না, তখন যে শুরুর দিকের ঘটনাগুলো, ওগুলো আমরা এতদিন যতটা ভাবতাম তার থেকে অনেক বেশি দ্রুত ঘটেছিল। তো যাই হোক, একটা কথা তো নিশ্চিত যে আমরা ইউনিভার্সকে যতই বোঝার চেষ্টা করি, ততই কিন্তু এর মিস্ট্রি আরোই গভীর হয়। লাইক এন্ড সাবস্ক্রাইব।